মাস পূর্ণ হয়ে যাবার পর আমি আমার বেবির জন্য যে হোমমেড সেরেলাকটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেরেলাক তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ কামিনী চাল, আর নেব প্রায় 6-7টার মতো আমন্ড বাদাম বা কাঠবাদাম, আর নেব 2 চামচ মসুর ডাল, আর নেব 2 টেবিল চামচ মুগ ডাল, আর নিয়েছি 1 কাপ চিড়ে। তো চিড়েটাকে সাইডে রেখে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এখানে খুব বেশি জিনিস আমি দিয়ে সেরেলাকটা তৈরি করছি না। 6 মাস পূর্ণ হয়ে যাবার পর আমার বেবিকে যে প্রথম সেরেলাকটা আমি দিয়েছিলাম সেটাই হচ্ছে আমি বাড়িতে তৈরি করে এইভাবে দিয়েছিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি শুকাতে দিচ্ছি। কাপড়টা অবশ্যই পুরো পরিষ্কার নিতে হবে, আর এই কাপড়টা আমার বেবির মুখ মোছা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটাই আমি এখানে শুকোনোর জন্য নিয়েছি। তো এইভাবে আমি কাপড়েতে মেলে আবার রোদে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, রোদেতে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার হালকা আঁচে আমি সবগুলো ভেজে নেব। প্রথমে চিড়েটাকে ভেজে নিচ্ছি। চিড়েটা অবশ্যই ভালো করে বেছে নিতে হবে। তারপর এইগুলো আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু এগুলো শুকাতে হবে, না হলে কিন্তু রাখা যাবে না, সংরক্ষণ করা যাবে না। তো এইভাবে আমি চিড়েটা ভেজে নিয়েছি, আর এইগুলো এবারে ভেজে নেব। প্রায় 5-7 মিনিট ধরে আমি এটা ভেজে নিয়েছি। তো দেখুন, এখানে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে গুঁড়িয়ে নেব, হালকা ঠান্ডা করে তারপর গুঁড়িয়ে নেব। দেখুন গুঁড়ানো হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু চালনির সাহায্যে চেলে নেব। তো চালার পরে যেগুলো আছে ওগুলো কিন্তু বড়রা সুজির মতো করে রান্না করে খাওয়া যেতেই পারে। এই দেখুন কত সহজে ছোট বেবির জন্য সেরেলাক তৈরি হয়ে গেল। তো আপনি আপনার বাচ্চার 6 মাস পূর্ণ হয়ে যাবার পর এই সেরেলাক দিনে 2 বার দিতেই পারেন। আমি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এটা বানিয়েছিলাম। আমার বেবিকে এটাই দিই। আমি 2 টেবিল চামচ নিয়েছি, আর বাটিতে যে বাটিতে খাওয়াবো, যদি 1 বাটির প্রয়োজন হয় তাহলে 1.5 বাটি দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। হালকা আঁচে এটা 10 মিনিট অনবরত নেড়ে ছেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, রান্না করে নিতে হবে। তো তারপর আমার বেবিকে এইভাবে আমি খাইয়ে দেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর
নতুন মায়েদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন। এরকম আরও নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ।